প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুলশান থেকে নাসির উদ্দিন সাথী, মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক, যিনি হচ্ছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা, তাকে গ্রেপ্তার করেছেন। এটা 17ই আগস্ট রোববার ছিল। কিন্তু প্রশ্ন হলো, তার বিরুদ্ধে অভিযোগ কি? তাকে গ্রেপ্তার কেন করা হলো? তাকে গ্রেপ্তার করা হয়েছে মূলত বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা, ছাত্রদের হত্যা এবং মামলার বিভিন্ন ধরনের অভিযোগে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এখন বিষয় হলো, তৌহিদ আফ্রিদিকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? বিভিন্ন সূত্র মতে জানা গেছে যে এই তৌহিদ আফ্রিদি সরাসরি জুলাই আন্দোলনের আগে ও পরে ভারতীয় এজেন্ট হিসেবে কাজ করেছে। শুধু ভারতীয় এজেন্ট না, আওয়ামী লীগের সরাসরি প্রচারণার কাজে তিনি কিন্তু ব্যবহার হয়েছেন। বিভিন্ন সাংস্কৃতিক কর্মীকে ভয়ভীতি দেখে এবং হুমকি ধামকি দিয়ে, অথবা এতেও যদি কাজ না হতো, বড় অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে কিন্তু আওয়ামী লীগের প্রচারণা কাজে ব্যবহার করত এবং ভারতীয় এজেন্ট হিসেবে তাদেরকে ব্যবহার করত। এতেও কিন্তু ক্ষান্ত হননি। এরপর দেখা গেছে লাস্ট একটা, সেটা হলো গত 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী পালনের জন্য অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসে এই যে কালচারাল কর্মীরা, তাদের বিশেষ করে সাকিব খান থেকে শুরু করে অনেক কালচারাল যারা বড় বড় সেলিব্রিটি আছে, তারাও কিন্তু এটা নিয়ে পোস্ট করছে। এটার মূল চালিকা কে ছিল, এটা কি আপনারা জানেন? এটার মূল চালিকা ছিল এই তৌহিদ আফ্রিদি। এই তৌহিদ আফ্রিদি বড় ধরনের টাকার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সোশ্যাল কর্মীদেরকে, অর্থাৎ যারা সাংস্কৃতিক কর্মী আছে, তাদেরকে দিয়ে এই বড় ধরনের পোস্টটা কিন্তু করছে। এটার আবার প্রচারণার দায়িত্ব কাদের ছিল? এটার প্রচারণার দায়িত্ব ছিল আমরা যাকে শত্রু হিসেবে মনে করি, সেটা হচ্ছে ডেইলি স্টার এবং প্রথম আলো। এই ধরনের পত্রিকাগুলা এটার প্রচারণার দায়িত্ব ছিল। যখন তারা করলো এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসে পাবলিশ করলো, এই ধরনের মিডিয়াগুলা তারা আবার এগুলাকে হাইলাইট করে ভয়ঙ্কর ভাবে প্রচারণা শুরু করলো যে আসলে আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে, আমরা কি হারাই গেছি, এই বঙ্গবন্ধু অনেক কিছু করে ফেলছে, এরকম মনে হয়ে গেছে। তো সুতরাং তৌহিদ আফ্রিদি হাজার হাজার মায়ের বুক খালি হওয়ার পরেও এখনো কিভাবে ঘুরে বেড়াচ্ছে ওপেন প্লেজে এবং এখনো কিভাবে কন্টেন্ট বানাচ্ছে, প্রশ্ন এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে।